পৃথিবীর ইতিহাসের নিকৃষ্টতম স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময় থেকেই আমরা শেখ পরিবারের দুর্নীতি নিয়ে বিভিন্ন সময় কথা বলেছি। 5 আগস্টের পর থেকে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি শেখ হাসিনা এবং শেখ রেহানার পরিবার, এই দুই পরিবার বাংলাদেশ থেকে $7 বিলিয়ন বিদেশে পাচার করেছে। শুধুমাত্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প থেকেই বিদেশে পাচার করা হয়েছে $5 বিলিয়ন। শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে শেষ মুহূর্তেও ভারতকে কি অফার করেছিল আমরা জানি। 5 আগস্ট ক্ষমতায় টিকে থাকতে সেনাবাহিনী, বিমান বাহিনী, র্যাব এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শেখ হাসিনা নির্বিচারে গুলি চালিয়ে বাংলাদেশের জনগণকে হত্যা করে যারা সে সময় গণভবনের দিকে এগিয়ে আসছিল, যারা সে সময় ঢাকা মুখে রওনা করেছিল, তাদেরকে নির্বিচারে গুলি করে মেরে হলেও ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিলেন। সেই নির্দেশ তিনি তাদেরকে দিয়েছিলেন, কিন্তু সেই নির্দেশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেনাবাহিনী মানেনি এবং এ কারণে শেখ হাসিনার পতন হয়েছিল। একইভাবে অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে, যাতে অবৈধভাবে ভারত তাকে ক্ষমতায় টিকে থাকতে সহযোগিতা করে, এ কারণে তিনি ভারতকে বেশ কিছু প্রস্তাব দিয়েছিলেন, বেশ কিছু অফার করেছিলেন। সেটা নিয়ে নতুন করে একটা তথ্য আমাদের সামনে এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে $300 মিলিয়ন পাচার করেছে শেখ হাসিনা, শেখ রেহানা এবং তাদের সন্তানেরা। $300 মিলিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন অ্যাকাউন্টে জমা করা হয়েছে এবং সেই তথ্য চলে এসেছে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনের হাতে। গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন এই বিষয়ে একটা রিপোর্ট করেছে। সেই রিপোর্টটা নিয়ে আজকে আলোচনা করব। আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাই, শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় থাকতে ভারতকে কি প্রস্তাব দিয়েছিল, কি অফার করেছিল তাকে ভারতকে, সেটা নিয়েও গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন একটা রিপোর্ট করেছে। সেটা ডিটেইল আজকে আলোচনা করব না, শুধুমাত্র হেডলাইনটা আমরা একটু দেখি হাতে কিভাবে এসেছে। গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনের রিপোর্টটা বাংলায় অনুবাদ করেছে মানবজমিন। আমি খুব গুরুত্বপূর্ণ কিছু অংশ একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই। শেখ হাসিনা জয়ের বিরুদ্ধে বাংলাদেশ থেকে $300 মিলিয়ন যুক্তরাষ্ট্রে পাচারের প্রমাণ পেয়েছে FBI। মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা FBI ইতোমধ্যে প্রমাণ পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে শেখ হাসিনা এবং জয়ের অ্যাকাউন্টে $300 মিলিয়ন বাংলাদেশ থেকে গেছে এবং সেটা গেছে পাচারের মাধ্যমে। এবং আমরা জানি জয় মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, সুতরাং সেখানে তিনি বিচারের মুখোমুখি হতে পারেন কিংবা হবেন এখন বলা যায়, কারণ FBI ইতোমধ্যে পাচারের প্রমাণ পেয়েছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়ম ও অর্থ পাচারের প্রমাণ পেয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI। সংস্থাটির লন্ডন প্রতিনিধির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। উল্লেখ করা হয়েছে যে FBI তাদের লন্ডন প্রতিনিধির মাধ্যমে এটি নিশ্চিত করেছে এবং গুরুতর আর্থিক অনিয়ম ও অর্থ পাচারের প্রমাণ পেয়েছে। বিচার বিভাগের একজন সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি এবং একজন বিশেষ এজেন্ট নিশ্চিত করেছেন যে কেমান দ্বীপ এবং হংকংয়ের শেল কোম্পানির মাধ্যমে বাংলাদেশ থেকে $300 মিলিয়ন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংকে জমা করা হয়েছে। এই বিষয়ে দুদকের চেয়ারম্যান সাংবাদিকদের বলেছেন, ঘটনাটি অনেকাংশে সত্য, আমরা ভবিষ্যতে আরও সুনির্দিষ্ট তথ্য পেতে পারি, এ বিষয়ে আমরা পরে সরাসরি কথা বলবো। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন এ ব্যাপারে সুস্পষ্ট কোনো ধারণা না দিলেও ইতোমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা FBI প্রমাণ পেয়েছে জয় এবং হাসিনার নামে মার্কিন যুক্তরাষ্ট্রে $300 মিলিয়ন জমা হওয়ার। গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন একটা রিপোর্ট করেছে, আমরা সেই রিপোর্টটা একটু দেখি। Ousted Prime Minister Sheikh Hasina offered rail link, roads, ports, internet and power connection to India's northeastern states to stay in power. India and Bangladesh inaugurated 3 significant connectivity and energy projects built with Indian assistance, including a railway line connecting the northeastern states of India. ভারতকে শেখ হাসিনা যা দিয়েছেন তা সারা জীবন ভারত মনে রাখবে, কথা শেখ হাসিনা তার নিজের মুখেই বলেছেন। এবং
তিনি যা যা দিয়েছিলেন তার বাইরেও নতুন করে ভারত আর যা যা চাইতে পারে তার কাছে, যা যা ভারতের পক্ষে চাওয়া সম্ভব সব কিছুই তিনি ভারতকে দেবেন এমন প্রতিশ্রুতিও তিনি করেছিলেন, শুধুমাত্র অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে। নিঃসন্দেহে বিভিন্ন তথ্য আরও আমাদের সামনে আসতে থাকবে, কিভাবে এই দেশটাকে বিক্রি করে, এই দেশটাকে ধ্বংস করে শেখ হাসিনার গত 15.5 বছর অবৈধভাবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিলেন এবং আরও বেশি দিন তিনি ক্ষমতায় থাকতে চেয়েছিলেন। এবার আমরা একটু দেখি শেখ পরিবারের অ্যাকাউন্টে কিভাবে $300 মিলিয়ন যুক্তরাষ্ট্রে পৌঁছেছে এবং তার প্রমাণ গ্লোবাল পাচারের অভিযোগের তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে প্রমাণ পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা FBI। দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনকে জানান, হাসিনা ও জয়ের বিরুদ্ধে দায়ের করা অভিযোগটি অধিকতর তদন্তের জন্য দুদক মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে। 17 ডিসেম্বর দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন জানান, হাসিনা জয়, হাসিনার বোন শেখ রেহানা, রেহানার মেয়ে তথা ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক এবং অন্যরা 9টি প্রকল্প থেকে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে $7 বিলিয়ন আত্মসাৎ করেছেন বলে অভিযোগ, যার পৃথক একটি তদন্তও শুরু হয়েছে। এই $7 বিলিয়ন মধ্যে শুধুমাত্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আত্মসাৎ করা হয়েছে $5 বিলিয়ন। $12 বিলিয়ন একটা প্রজেক্ট থেকে $5 বিলিয়ন আত্মসাৎ করেছে শেখ পরিবার, বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে। এবং $7 বিলিয়ন শেখ হাসিনা, শেখ হাসিনার বোন শেখ রেহানা এবং তাদের পুত্রকন্যারা মিলে পাচার করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন জয় এবং টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের একজন এমপি, সেখানে তিনি একজন মন্ত্রীও হয়েছেন। সুতরাং তাদের দুজনের বিচার সহসাই হতে পারে, হয়তো আমরা দেখতে পারি মার্কিন যুক্তরাষ্ট্রের জয়ের বিচার। এবং ইতোমধ্যেই টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে যুক্তরাজ্যে। সুতরাং তারা এত সহজে ছাড় পাচ্ছেন না। শেখ হাসিনা এবং শেখ রেহানা যেহেতু এখনো ভারতে অবস্থান করছেন এবং ভারত তাদেরকে শেল্টার দিচ্ছে, তাই তারা হয়তো বা আপাতত বেঁচে যাবেন, কিন্তু সারা পৃথিবীতেই প্রমাণিত হলো আমরা এতদিন যেটা বলে এসেছি। ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিসের বর্ষিয়ান আইনজীবী লিন্ডা স্যামুয়েলস বিশেষ এজেন্ট লা পিভটের সাথে যোগাযোগ করেন এবং দেখেন যে $300 মিলিয়ন বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। 9 সেপ্টেম্বর বাংলাদেশের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের প্রতিনিধি দল বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে দেখা করেন এবং বিপুল পরিমাণ নথি হস্তান্তর করেন। এর পাশাপাশি 1 অক্টোবর আরেকটা বৈঠক হয় দুর্নীতি দমন কমিশনে এবং সেখানে অর্থ পুনরুদ্ধার করতে প্রযুক্তিগত সহায়তার পুনর্বিন্যাস নিয়ে আলোচনা হয়, অর্থাৎ এই অর্থ বাংলাদেশে ফেরত আনা যেতে পারে এবং সেই বিষয় নিয়ে ইতোমধ্যেই দুর্নীতি দমন কমিশনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউএর প্রতিনিধি দল কথা বলেছে। দুদক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে $300 মিলিয়ন শেখ পরিবার বললে অবশ্য ভুল হবে, শেখ হাসিনা, শেখ রেহানা এবং তাদের সন্তানেরা। 9টি প্রকল্পের মধ্যে রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আশ্রয়ন এবং বেবজা ও বেজার অধীনে থাকা অন্যান্য প্রকল্প। আশ্রয়ন প্রকল্প আমি ঘর দিয়েছি, দুস্থদের ঘর দিয়েছি, একথা বারবার শেখ হাসিনা বলতেন, অথচ এই প্রকল্প থেকে শেখ পরিবার অর্থ আত্মসাৎ করেছে। জন্মশতবার্ষিকী, নিজের বাবার জন্মশতবার্ষিকী উপলক্ষে যে ঘর দেয়ার, যে আশ্রয়ন প্রকল্প তিনি করেছেন বলে গর্ব করতেন, সেখান থেকে তার পরিবার অর্থ আত্মসাৎ করছেন। এখানে বলছে সজীব ওয়াজেদ জয়ের নামে হংকং এবং কেম্যান দ্বীপপুঞ্জের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি এবং লন্ডন ব্যাংকে অর্থ স্থানান্তরিত করার তথ্য বিশেষভাবে সামনে এসেছে। শেখ হাসিনা এবং তার পরিবার একটা মাফিয়া স্টেটে পরিণত করেছিল বাংলাদেশকে এবং এই মাফিয়া সিন্ডিকেটের প্রধান শেখ হাসিনা নিজেই, শেখ পরিবারই এই মাফিয়া সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করত। সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার হাতে প্রমাণ সে ব্যাপারে এসেছে এবং নতুন করে এটা সারা পৃথিবীতে আরও একবার প্রমাণিত হলো।